আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, শুরু করলাম আজকের নিউ ব্লগ ভিডিও। বসিলা থেকে শুরু করলাম। আমরা যাব এয়ারপোর্ট, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। আমরা উদ্দেশ্যে আমরা রওনা দিলাম বাসা থেকে। আমার এক ভাতিজা, সে সৌদির উদ্দেশ্যে ভ্রমণ করবে। সবাই তার জন্য দোয়া করবেন। তাকে রাইখে আসতেই আমরা এয়ারপোর্ট যাচ্ছি। অবশ্যই আমার ভিডিওটা আজকে ফুল ভিডিও দেখবেন। জাস্ট রাস্তাটা দেখাবো আপনাদেরকে। আমরা বসিলা রাস্তা দেখাচ্ছি, বসিলা থেকে মোহাম্মদপুরের দিকে যাচ্ছি। যে রাস্তাটা, বাস, গাড়ি গুড়ি, অটো রিক্সা সব দেখতে পারবেন। আর আমরা সবাই এই যে বাসে আছে, আমার কি কয় সরি প্রাইভেট কারে, এই যে আমার বন্ধু আছে, আমি আছি, পিছনে যে বেলাল ভাই আছে, আর বিদেশ যাবো হইলে বাদশা আছে, দেখা যাচ্ছে না। এই যে বাদশা আছে, হাই ভাইকো, এই যে বড় ভাই আছে। আর আমরা সামনের দৃশ্য দেখাবো, লগেই থাকেন। অলরেডি 3 রাস্তার মোড়ে জাম পড়ে গেলাম গা। 3 রাস্তার মোড়ে অলরেডি জামে পড়ে গেলাম, মোহাম্মদপুরের আগেই। আর তুমি কি জানো এটাই হচ্ছে 3 রাস্তার মোড়। ডাইনে গেলে হলো সদরঘাট, সোয়ারিঘাট, বামে হচ্ছে গাবতলী, সোজা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আর পিছনে হচ্ছে বসিলা। হয়নি এখনো ভাতটা খাইলি আমার টিকিট কাটা লাগবে। দেখেন মানুষ কেমনে পার হয়, রাস্তা পার হয়ে যাইতেছে। মানে 3 রাস্তা মোহাম্মদপুর মানে একটা বিশ্রী অবস্থা। সবজির বাজার কোনটা কোনটা কখন যাব আমরা, কোনো শৃঙ্খলা বলতে কোনো কিছু নাই। মানে অটো, গাড়ি, ভ্যান, মানুষ, 3 হুইলার, 1 তারিখে মানে 31 পর তো 2 তারিখে পাঠাবো। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে টেসলা অটো। এই দেখেন, এই যে টেসলা অটো, মানে এরা যে চলে, কোনো ব্রেক মেরেক গাড়ি মারির কোনো দেখার টাইম নেই। অলরেডি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের জামে পড়ে গেলাম আবার সিগন্যালে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে একটা আল্লাহ 99 নাম দিয়ে একটা গম্বুজ বানানো হয়েছে, খুব সুন্দর। ডাইনে হচ্ছে আল্লাহ করিম মসজিদ, ওটা আল্লাহ করিম মসজিদ। বামে হচ্ছে সুপার মার্কেট, সামনে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। এখন কয়টা থাকলো? 14 পিস। টাউন হল, জামে মসজিদ এবং কি মার্কেট। সামনে হচ্ছে টাউন হল বাজার। ঢাকা শহরে অর্ডার কোনো অভাব নেই। ভাবে হচ্ছে টাউন হল বাজার, বিশাল বড় বাজার। ঠিক আছে, ফ্রিজ থেকে কয়টা বের করতে দাও। সামনে হচ্ছে আসাদ গেট। এখন কি এটা হচ্ছে আসাদ গেটের তরুণ। সামনে ঘুরতেছি সংসদ ভবন সামনে। বাংলাদেশের ভিতরে মানে ঢাকা শহরের ভিতরে সবচেয়ে বড় এবং প্রশস্ত রাস্তা হচ্ছে সংসদ ভবনের রাস্তাটা। ডাইরে হচ্ছে ল্যাম্প ভবন, আর বামে হচ্ছে বাংলাদেশ সংসদ সদস্যদের সেই সংসদ ভবন। হয়তো আজকে কুয়াশাচ্ছন্ন ঢাকা শহরে, মোটামুটি কুয়াশা, ভালো কুয়াশা পড়েছে। ওই যে পাখির চোখের মতো দেখা যাইতে সংসদ ভবন। ওই যে আমাদের জাতীয় সংসদ ভবন, ওটাই হচ্ছে সংসদ ভবন। এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তার সামনের সাইড। আর সামনে হচ্ছে
ওদের কি রুট কয়? ইন্দিরা রুট, খামারবাড়ি ইন্দিরা রোড। এই জায়গার নামটা বলে খামারবাড়ি, খেজুর বাগান বলে, ট্রাফিক মোড়। এটা হচ্ছে খামারবাড়ির যে গুলচক্করটা। বামে গেছে হলো মিরপুর, সোজা গেলে মিরপুর, একদম সোজা মিরপুর 10 নম্বর 13 নম্বর। আর এই যে আমাদের বাংলাদেশের জনপ্রিয় মেট্রো রেল, সেই মেট্রো রেলের রাস্তার নিচ দিয়ে আমরা যাচ্ছি। সামনে হচ্ছে মেট্রো স্টেশন, ফার্মগেট স্টেশন যেটাকে বলে। ডানে হচ্ছে ফার্মগেট, আমরা বামে যাব। ডাইনে সোজা রাস্তা ধরে গেলে ফার্মগেট, নিউ মার্কেট, সরি ফার্মগেট, শাহবাগ, পিছন দিকে সোজা। বলে বিজয় সরণি, বামে হচ্ছে নব থিয়েটার, সোজা গেলে হচ্ছে জাহাঙ্গীর গেট ক্যান্টনমেন্ট। আর আমরা যাবো হলো ডানের দিকে। আমরা আগে এখানে র্যাঙ্কস ভবন ছিল, সেই র্যাঙ্কস ভবন ধরেই আমরা যাচ্ছি এখন কই? এক্সপ্রেসওয়ে, এলিভেটেড না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। গন্তব্য, আমাদের গন্তব্য হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। আর আমরা এক যাত্রীকে, তাকে আমরা নিয়ে যাচ্ছি, মানে আমার ভাতিজা বাদশা, আর গাড়ি চালাইতেছে তো আমার বন্ধু, আর আছি, আমরাও আছি। হ্যাঁ, এই যে ভাই বাসায় যাবো বিদেশ। হ্যাঁ, এটার ছোট বোন, এই যে বেলাল ভাই, বাবা। ও ভাই, ফেরদৌস ভাই কিছু কোন? এই কি ইউটিউবের নাম কি? বাদাম ভাই ইউটিউব। বাদাম ভাই ইউটিউব। আর এই যে আমরা অলরেডি এখন নিয়ে উঠে যাব, এলিভেটেড এক্সপ্রেসে উঠে যাব। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস তেজগাঁও প্রবেশ, সর্দার শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আমরা যাচ্ছি। এই যে হলো এলিভেটেড এক্সপ্রেসের রাস্তা, আমরা ঘুরে ওই পাশ দিয়ে ঘুরে আসবো। সোজা গেল তেজগাঁ শিল্পনগরী এলাকা, মহাখালী। আর আমরা এই যে বাম দিয়ে ঘুরতেছি। এখানে যে একটা টার্ন নিতে হবে, এই টার্নটা কেমন দেখেন। এই টার্নটা নিয়ে আমরা উপরে উঠে যাব। ওই যে উপর সাইডে যে রাস্তাটা দেখতেছেন, আমরা ওই পাশ দিয়ে উঠে যাবো। ফ্লাইওভার একবারে তো এয়ারপোর্টের সামনে না? হ্যাঁ, একদম মনে করো যাই পড়ছি, আমার 5 মিনিট লাগবে। জলদি জি জি ভালো। জি জি, আমরা টুল প্লাজা দেওয়ার পরে, টুলের টাকা দেওয়ার পরে উঠে গেলাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। দিব কোন জায়গা? এটা তো একবার এয়ারপোর্ট বনগঞ্জ আয় পড়ছি। মোহাম্মদপুর। রাসেল। আপনাদের কি কোম্পানি কি, এটা তো আগে জানার বিষয়।
দেখছেন ঢাকায় প্রচন্ড হাড় কাঁপানো শীত, চতুর সাইডে কুয়াশায়, দেখেন কুয়াশায় না, মনে হয় বলেন, ঢাকা শহর ঢেকে গেছে। দেখেন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, দূরের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে না কুয়াশায়। কি পরিমাণ কুয়াশা ঢাকা শহরে শীতে, মানে গত 2 দিন যাবত মানে ঢাকা শহরে কোনো রোদ দেখা নাই, কোনো রোদ উঠতেছে না। এলপিজি 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 মানে কুয়াশার চাদরে ঢাকা, সোজা কথা ঢাকা শহর, মানে ঢাকায় সচরাচর এমন কুয়াশা পড়ে না। আর এখানে একটা জিনিস নোটিশ করে রাখি, এখানে কিন্তু মানে 80-র উপর গাড়ি চালানো নিষেধ, মানে তার নামে কেস হয়ে যাবো যদি 80-র উপর তার সে পিকআপ উঠে। মানে সর্বোচ্চ গতি সীমা 80। কি কোম্পানিটা কি? আইটি অফিস কোথায়? ঢাকা। তেজগাঁ। আপনার সাপ্তাহিক বন্ধ কত? দেখেন কি পরিমাণ কুয়াশা ঢাকা শহরে, মানে এরকম কুয়াশা খুবই কম দেখা যায় ঢাকা শহরে। আচ্ছা আচ্ছা, আমি এখন আছি এয়ারপোর্ট, সময় লাগবে। এই এলিভেটেড এক্সপ্রেস হওয়াতে মানুষের জনজীবনে যে একটা দুর্ভোগ ছিল, যারা এয়ারপোর্ট উত্তরার দিকে যায়, এটা হওয়ার পর থেকে মানুষের জনজীবনে একটু কষ্ট, দুর্ভোগটা কমে গেছে। মানে এর উপর উঠার পরে এক টানে আপনি এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যায়, এক টানে একদম এয়ারপোর্ট। বামে হচ্ছে ক্যান্টনমেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি এই নাম্বার যে আপনার না। যদিও ভিডিওটা লং হচ্ছে, তবুও ভিডিওটা পুরো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ব্যস্ত আছি তো। কোন কোম্পানি স্মরণ দিল ক? আইটি নিকে তো আর আইটি অগর বেতন আছে কিনা এটা দেখতে হবো। আর না আঁকি যে চাইতেছে, তারপরে যে খামার বাড়ি একটা প্রজেক্ট ওটা চাইতেছে। দেখেন সামনে কি পরিমাণ কুয়াশা, মানে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখেন মানে কুয়াশার চাদরে সারা ঢাকা শহর ঢাকা, এমন অবস্থা। তাহলে গ্রামের সাইডে শীত কেমন এতে দেখলেই বোঝা যায়। ভিডিওটা আনকাট হচ্ছে, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন। এই এক্সপ্রেস ওয়ে হওয়ার পর থেকে মানুষের জনজীবনে যে একটা দুর্ভোগ ছিল এয়ারপোর্ট যাওয়ার পথে, উত্তরা যাওয়ার পথে, সেটা অনেকখানি কমেছে। যদিও 80 টাকা টোল নেয়, কিন্তু ফার্মগেট থেকে এর উপরে উঠার পরে, এক্সপ্রেস ওয়ে উঠার পরে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে এয়ারপোর্ট আসতে, সবাই শেখ হাসিনার অবদান। যেখানে 2 থেকে 3 ঘন্টা লাগতো যাইতে। ওই সামনে হচ্ছে রেডিসন না, রেডিসন না, ওটা কি রেডিসন না, এই যে ক্যান্টনমেন্ট এলাকা, এই যে সামনে হচ্ছে বামে ওই যে দেখতেছেন বড় বিল্ডিংটা, এটা হচ্ছে রেডিসন। এক্সপ্রেস ওয়ে উঠলে একটু ভালোই লাগে।
দেখেন এই জায়গাটা মানে এত সুন্দর, দেখেন উপর দিয়ে ব্রিজ, মানে এমন ভাবে করানো হয়েছে, মানে ওইটা হচ্ছে নিচ দিয়ে মেন রুট যেটা। কি করা আছে আর কথা কইছ না আর ঠিক আছে না দেখেন এখানে গাড়ি মানে গাড়ির যারা 300 ফিট থেকে আসে, 300 ফিট যারা যায়, অবশ্যই আমরা 300 ফিট যাবো ইনশাল্লাহ। আমাদের বাতিজাকে নামানোর পরে 300 ফিট আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। 300 ফিটের কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে। উপরে লেখা সাবধানে গাড়ি চালান। এই তো আমরা এয়ারপোর্ট চলে আসছি, এখন আছি আমরা খিলক্ষেত। বামে হচ্ছে খিলক্ষেত আবাসিক এলাকা, যেটাকে বলে নিকুঞ্জ। গাড়ি বলতে চলে এটা দেখো আর গাড়ির গতি সীমা 100, যদিও এই রাস্তায় বোঝা যায় না। মানে এমন এক সুন্দর রাস্তা, মানে এই রাস্তায় 100 মিটার, মানে 100 গাড়ির মাইলমিটার উঠলে বোঝা যায় না। আমাদের সাথে যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আজকে আনকাট একটা ভিডিও করলাম। আর আমার সাথে ওই যে বিদেশ যাত্রী ভাতিজা বাদশাহ, সবাই দোয়া করবেন তার জন্য। সে আজকে বিদেশ যাব সৌদি আরব, মুসলমানদের পিতৃভূমি যাকে বলা হয় সৌদি আরব, সে সৌদি আরবে যাব। দোয়া করি তার এই বিদেশ থাকার ওসিলায় যেন সে হজটা করতে পারে, একটা উমরা করতে পারে। আর আমরা কথা বলতে বলতে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আমরা অলরেডি আইসা পড়ছি। মানে এই যে বামেই হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। এটা চালু হয়ে গেছে তো, এটা মানে কিছু কিছু ছেড়ে দিছে। না 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 চলো একদম ক্লোজ দেখছিলাম। ওই যে নিচেই হচ্ছে এয়ারপোর্টের রাস্তা। আমরা অলরেডি এয়ারপোর্ট এলাকায় এসে পড়ছি। সিঙ্গাপুরের কাজ করছে বাসা তোমার নিচে কি কোনো কাজ আছে? না তাহলে তো হলো এটা হলো ভিতরে ভিতরে। বামে গেলেই হচ্ছে এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। আর সোজা গেল টুঙ্গি, চৌরাস্তা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। সোজা দেখেন কি পরিমাণ জ্যাম। অলরেডি আমরা এয়ারপোর্টে চলে আসছি। এই অলরেডি এয়ারপোর্টে ঢুকে গেছি। এখন বেশি কথা বলা যাবে না, শুধু ভিডিওটা দেখবেন। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। এবারে থাম হন হইছে বাড়ির রাস্তা দেখেন। অলরেডি আমরা এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্ট বেশি কথা বলা যাবে না। না টার্মিনাল 1 গেট। এই যে সব বিদেশগামী যাত্রী, সব মানে পৃথিবীর বিভিন্ন দেশে এখান থেকে যায়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। কান্দো একটু।
বন্ধুরা